দুনিয়াতে কত ধরনের সাপের প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে কিছু সাপ আছে যা অনেকটাই বিষাক্ত হয়ে থাকে, আবার কিছু সাপ রয়েছে যে অনেকটাই বিশাল হয়ে থাকে। আর বিশাল সাপের নাম শুনতেই তো আমাদের মাথায় সর্বপ্রথম অ্যানাকোন্ডা আর পাইথনের কথা আসে, যেটা এখনকার সময়ে পৃথিবীতে থাকা বিশাল সাপের মধ্যে একটি। কিন্তু বিজ্ঞানীদের দ্বারা সময়ের সাথে অনেকটাই ডিসকভারিজ হয়ে চলেছে। বিজ্ঞানীদের দ্বারা খোঁজা আজ পর্যন্ত সবচেয়ে বড় সাপের প্রজাতি হলো টাইটানোবুয়া, যা আজ থেকে কয়েক কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করত। আর এই টাইটানোবুয়া সাপের লম্বায় 42 ফিট। কিন্তু কিছুদিন আগে কিছু খোঁজের সময় বিজ্ঞানীদের দ্বারা টাইটানোবুয়া থেকে বড় একটি সাপের ফসিল পাওয়া গিয়েছে, যেটা আমাদের ভারতে গুজরাটের কচ্ছ থেকে ডিসকভার করানো হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভারতের গুজরাটের কচ্ছ থেকে পাওয়া দুনিয়ার সবচেয়ে বড় সাপের প্রজাতি সম্পর্কে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি ঝটপট করে লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। এই কথাটি হলো 2005 সালের, যখন আইআইটি গ্রুপের প্রসিদ্ধ প্রফেসর ওল্ড বাডিয়াক জলেরিস্ট সুনীল বাজপাই তিনি তার টিম সহ গুজরাটের কোচ জেলায় একটি কয়লা খাদানে তার খোঁজ চালাচ্ছিল। সেই সময় তাদের হাতে একটি এমন প্রাণীর ফসিল তাদের হাতে পড়ে যেটা দেখে পুরো দুনিয়া অবাক হয়ে যায়। যখন 19 এপ্রিল 2024-এ সুনীল বাজপাই এই ঘোষণাটি করেন যে এটি এমন একটি সাপের ফসিল যা কয়েক কোটি বছর আগে ভারতে বসবাস করত, যা টাইটানোবুয়ার থেকেও কয়েক গুণ বড় হয়েছিল। যখন সবচেয়ে প্রথমে এই সাপের ফসিলটি পাওয়া গিয়েছিল তো বিজ্ঞানীদের এটি লেগেছিল যে এটি কোনো ক্রোকোডাইলের ফসিল, কিন্তু তারপর সেটাকে ভালোভাবে রিসার্চ করার পর বিজ্ঞানীদের এটা জানতে পারে এটা কোনো ক্রোকোডাইলের ফসিল নয়, বরং আজ থেকে কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করা দুনিয়ার সবচেয়ে বড় সাপের প্রজাতির ফসিল। এটা আজ পর্যন্ত খোঁজা সবচেয়ে বড় সাপের প্রজাতি বলে মানা হয়। বিজ্ঞানীদের মত অনুযায়ী এই সাপের আকার তখনকার সময় এতটা বড় ছিল যে টিলেক্সের মতো বড় বড় ডাইনোসর এটার সামনে ছোট মনে হতো। কিছু রিপোর্ট অনুযায়ী এটাও বলা হয়েছে যে ডাইনোসরের অস্তিত্ব শেষ হওয়ার পরে এই সাপের অস্তিত্ব পৃথিবীতে এসেছিল। অনেক রিসার্চ করার পরে রিপোর্টে পাওয়া গিয়েছে এই সাপের প্রজাতি 4,70,00,000 বছর আগে ভারতে বসবাস করত, আর ওটাই আবার ডাইনোসরের শেষ আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে শেষ হয়েছিল। এই জন্যই এই সাপের লড়াই ডাইনোসরের সাথে হয়নি। কিন্তু বন্ধুরা, কেমন হতো যদি এই সাপ ডাইনোসরের যুগের সময় পাওয়া যেত? তাহলে ডাইনোসরের শেষ এই বিশাল সাপ করে ফেলতো। কারণ এই সাপের সাইজের কথা বলি তো বিজ্ঞানীদের অনুযায়ী এই সাপ 15 মিটারের আশেপাশে বলা হয়েছে, আর এটা ডাইনোসরের থেকে বড় মানা হয়। যেই সময় এই সাপের প্রজাতি আমাদের এই পৃথিবীতে ছিল সেই সময় আমাদের পৃথিবী কিছুটা অন্যরকম ছিল। সেই সময় পৃথিবীতে অনেক জ্বালামুখী ছিল, পৃথিবীতে সেই সময় অনেকটাই গরমও ছিল, আর সেই সময় ভারত আজ যেই স্থানে রয়েছে সেই স্থানে একদমই ছিল না। আর নাই তো সেই সময় এই বিশাল পর্বতের নির্মাণ হয়েছিল। আপনি যদি এখনকার সময় সাপের উপর নজর দেন তো বেশিরভাগ সাপের প্রজাতি গরম জায়গাতে বেশি দেখতে পাবেন। ভারতে পাওয়া এই বিশাল সাপের প্রজাতি আজ পর্যন্ত সবচেয়ে বড় সাপের প্রজাতি হবে হয়তো, যার সামনে আজকের অ্যানাকোন্ডা এবং অজগর অনেকটাই ক্ষুদ্র মনে হয়। এখনকার সময় অজগর মোটামুটি 6 মিটার হতে পারে। বিজ্ঞানীদের দ্বারা খোঁজা এই সাপের নাম বাসুকি ইন্ডিকাস দেওয়া হয়েছে। হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুসারে বাসুকি ভগবান শিবের গোলায় থাকা সাপের নাম, আর বলা হয় এই সাপের সাইজ এবং ওজনকে দেখে এই সাপের স্পিড অনেকটাই কম হয়ে থাকতো। বিজ্ঞানীদের পাওয়া এই 27টি জীবাশ্মকে ভালোভাবে রিসার্চ করানো হয়েছে। এর মধ্যে কিছু ফসিল এখনো একে অপরের সাথে খুবই ভালোভাবে জুড়ে রয়েছে। যখন বাসুকি ইন্ডিকাসের হাড়কে ভালোভাবে দেখা হয়েছে তো বিজ্ঞানীদের মনে হয়েছে এটা কোনো কুমিরের মতো কোনো জীবের ফসিল। বিজ্ঞানীদের মতে যখন 2023-এ তারা ফসিল থেকে মন সরায়নি ততক্ষণ তাদের মনেই হয়নি যে এটা কোনো বিশাল আকৃতির সাপের ফসিল। রিসার্চ অনুযায়ী ফসিলকে ভালোভাবে দেখতে মনে হয়েছে এটা কোনো পূর্ণবিকশিত প্রাণীর ফসিল। ফসিল বিজ্ঞানী প্রফেসর সুনীল বাজপাই বলে সেই সময় আজকের তুলনায় গরম বেশি ছিল, যেটি এই জীবের খুবই পছন্দের। সাপের ফসিলকে দেখে মনে হয়েছে এই সাপের লম্বায় 15 থেকে 20 ফিট হবে। বিজ্ঞানীদের মতে এই সাপ জলে নয় বরং মাটিতে থাকতে পছন্দ করত। এই সাপের ফসিল পাওয়ার আগে আজ পর্যন্ত সবচেয়ে বড় ফসিল ছিল টাইটানোবুয়া। সাল 2009-তে কলম্বিয়াতে খুদাইয়ের সময় এই বিশাল সাপের ফসিল পাওয়া গিয়েছিল। তারপর ফসিলের সাথে ভালোভাবে রিসার্চ করানো হয় আর অনুমান লাগানো হয় এই সাপের লম্বায় প্রায় 13 মিটারের আশেপাশে হবে। আর ওটাই ভারতে পাওয়া বাসুকি ইন্ডিকাস সাপের লম্বায় এর আশেপাশেই তো। তার মানে কি টাইটানোবুয়া আর বাসুকি ইন্ডিকাস একই সাপ? হ্যাঁ কি না এখনো পর্যন্ত খোঁজ চলছে। কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগে আজ যেসব অন্যান্য কন্টিনেন্ট রয়েছে সেটা কয়েকশো বছর আগে তেমন ছিল না, বরং একটাই কন্টিনেন্ট ছিল, যেই কন্টিনেন্টের নাম ছিল প্যানজিয়া। আর এই জন্যই আজ আফ্রিকাতেও সিংহ দেখা যায় আর আমাদের ভারতের গুজরাটেও সিংহ দেখা যায়। যখন প্যানজিয়া কন্টিনেন্ট আলাদা হয়েছিল সেই আলাদা আলাদা কন্টিনেন্ট আলাদা আলাদা নামে জানা যায়, যাতে অনেক পশু একে অপরের সাথে মিলে যায়। কারণ এটা এই জন্য কারণ একসময় পশু এরা এক জায়গায় বসবাস করতো, যাকে প্যানজিয়া নামে জানা যায়। তো হতেই পারে ভারতে পাওয়া এই সাপের প্রজাতি টাইটানোবুয়ার কোনো প্রজাতি হবে যেটা আজ বাসুকি ইন্ডিকাস নামে জানা যায়। তো বন্ধুরা, বাসুকি ইন্ডিকাস সম্পর্কে এইসব তথ্য জেনে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন এবং এরকমই ইন্টারেস্টিং অ্যামেজিং ভিডিও দেখতে পছন্দ করেন তো বন্ধুরা আমাদের শিবম দাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এক্ষুনি প্রেস করে দিন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ধন্যবাদ।